রাধে রাধে বন্ধুরা। তো দেখো আমি একটা বেগুনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো বেগুনগুলো কিন্তু মানে সাইজটা দেখতেই পাচ্ছ, একটু ছোট ছোট সাইজের, একটু গোল গোল টাইপের। আর এই বেগুনগুলো কিন্তু আমাদের এখানে, আমাদের যে বাড়ির কাছে যে বাজারটা আছে এখানে পাওয়া যায় না। তো যাই হোক, আমি একটু রথ বাড়িতে যাই মাঝে মধ্যে, তখন আমি কিন্তু মানে সেরকম ভালো কিছু পেলে আমি নিয়ে আসি। এই বেগুনগুলো দেখতে পেয়ে আমার এতটা ভালো লাগছিল যে এরকম কালো আর ছোটো ছোটো সাইজের বেগুনগুলো, আর এই বেগুনগুলো কিন্তু খুবই কচি ছিল। তো আমি দেখো বেগুনগুলোকে মানে 4 টুকরো করে কেটে আমি হালকা করে একটু ভেজে নিলাম, কারণ বেশি কিন্তু ভাজিনি, কারণ একদমই মানে কচি ছিল। তো অল্প ভাজতেই গলে গেছিলো, তো তার জন্য আমি কিন্তু হালকা করে ভেজে নিলাম। আর রেসিপিটা কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। আর এই যে দেখো আমি কালো জিরা ফোড়ন দিলাম, আর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর আমি আগে থেকেই কিন্তু মশলাগুলো রেডি করে রেখেছিলাম। তো এটা হচ্ছে গুঁড়ো মশলা, আর এর মধ্যে আমি হলুদ আর বেশ সামান্য একটু আমি মানে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, মানে ওটা কালারের জন্য। বেশি আমি মানে মশলাটা গুঁড়ো মশলা ছিল, মানে সবজির যে প্যাকেটের যে মশলাটা হয়, তো আমার এটা বাড়ির তৈরি না। আর একটু আমি দিয়ে দিয়েছি চিনি, আর চিনিটা হচ্ছে কাঁচা লঙ্কা চিরা। তো যেহেতু আমি কিন্তু ঝাল বেশি করি না, তো তার জন্য আমি কিন্তু খুব একটা বেশি দেই না। আর একটু দিয়ে দিলাম কাস্তুরি মেথি, দিয়ে আমি কিন্তু ভালো করে মশলাটাকে আগে একটু কষে নিব। আর আমার আদা বাটাটা ঘরেই থাকে, তো আমি আদা বাটাটা দিয়েই আমি কিন্তু ভালো করে, আর একটু সরষাও ছিল, তার মধ্যে একটু সরষা বাটাও কিন্তু ছিল, দিয়ে আমি সব কিছু দিয়ে ভালো করে আগে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছি আমার মশলাটা কিন্তু কষা হয়ে গেছে। আমি বেগুনগুলো সব দিয়ে, মানে বেগুনগুলো দিয়ে কিন্তু বেশি নাড়া যাচ্ছিল না, মানে এতটাই নরম হয়ে গেছিলো। মানে একটু ভেজেছি তাই, মানে ভাজাটা যে খুব বেশি হয়েছে তাও না, দেখে বুঝতেই পারছো যে একদমই কম করেই ভেজেছি, কিন্তু খুবই নরম হয়ে গেছিলো, মানে এতটাই মানে কচি ছিল বেগুনটা। তো দেখো আমি কিন্তু খুব একটা বেশি মানে নাড়াচাড়া করিনি, আর আমি জলটা কিন্তু খুব কম দিলাম, কারণ এই জলটা একটু হালকা গ্রেভি থাকবে, মানে বেশি মানে ঝোলও না, আবার একদমই শুকনো না। তো আমি তার উপর দিয়ে একটু ধনার পাতা কুচিয়ে আমি ছিটিয়ে দিলাম। তো এই রেসিপিটা দিয়ে ভাত কিংবা রুটি, আর বিশেষ করে মানে ভাতের থেকে রুটিটা দিয়ে কিন্তু বেশি ভালো লাগছিলো। আমি তো রুটি দিয়ে খেয়েছি, আমি তো ভাগেই পাইনি একটুখানি, আমি অর্ধেকটা বেগুন পেয়েছি, মানে এত সুন্দর লাগছিলো খেতে। আর এই যে একটু ঘি আর একটু মানে গরম মশলাটা আমার এটা গুঁড়ো করাই থাকে বাড়িতে, করে রেখেছিলাম, তো একটু আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর দেখো আমার এখন বেগুনের সবজিটা হয়ে গেছে। তো দেখো দেখতে কেমন লাগছে, আর বেগুনটা কিন্তু গোটাই আছে, আর কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। তো এরকম একবার রেসিপি করে খেয়ে দেখতে পারো, খুবই সুন্দর।